ভেন্ডি আলুর সঙ্গে কিন্তু মাছ আছে। দেখুন এই চিংড়ি মাছ আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন কত বড় বড় চিংড়ি মাছ। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুভ সকাল। ঘুম থেকে উঠে স্পেশাল আইটেম হচ্ছে খাওয়া দাওয়ার। তা আপনারা দেখে নিন যে কি স্পেশাল আইটেমটা আজকের হবে। তা বন্ধুরা দেখুন, এই আলুগুলো কুটে নিয়েছি আমি। এটা কিন্তু আলাদা করে কেটে নিয়েছি, সবজির সঙ্গে দেইনি। আর এই ভেন্ডিটা কেটে নিয়েছি, কেননা যেহেতু আপনারা তো জানেন ভেন্ডি আর আলুটা যদি একসঙ্গে আমি কড়াই দেই তাহলে কিন্তু একদম পুরো নাল হয়ে যাবে। ওই জন্য কিন্তু ভেন্ডিটা আগে ভাজা করে তুলে রেখে দেবো, তারপরেতে যেয়ে কিন্তু আলুটা দেবো। আলুটা সিদ্ধ হওয়ার পরে তারপর এই ভেন্ডিগুলো দিয়ে দেবো। আর এই ভেন্ডি আলুর সঙ্গে কিন্তু মাছ আছে। দেখুন এই চিংড়ি মাছ আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন কত বড় বড় চিংড়ি মাছ। খোকার বাবাও কিন্তু কাটায় গেছিলো, কাটার থেকে কিন্তু এই মাছগুলো নিয়ে এসেছে। এবার মনে মনে একটা চিন্তা করলাম যে এই মাছগুলো দিয়ে আর এই ভেন্ডি আলু দিয়ে রান্নাটা করবো। ভেন্ডি আলুতে পেঁয়াজ লঙ্কা দেবো, পেঁয়াজ লঙ্কাটাও আমি কেটে নিয়েছি। আর চিংড়ি মাছের যে হুমোগুলো থাকে, এই বাদ দেওয়া হয় এক কথায়, আপনারা যেটা বলবেন সেই বাদ দেওয়াগুলো আমি কিন্তু আজকের কিন্তু বাদ দিইনি। আজকের কিন্তু সেগুলো আমি রেখে দিয়েছি। ওই জন্য আপনারা মনে মনে হয়তো চিন্তা করবেন যে গিরির এই ভেন্ডি আলু ঝোল তো আমার স্পেশাল রান্না, কিন্তু তা না গাইস, সত্যি একদম পুরো স্পেশাল জিনিস একটা রান্না করবো আজকে। ওই জন্য কিন্তু আমি যে এই চিংড়ি মাছের যে এই অবশিষ্ট মানে এইগুলো ভুসরো ভাসরা যেগুলো থাকে, লেজ এগুলো থাকে, এগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমি রান্না করব আজকে। কিভাবে রান্না করবো বলুন তো? তাতে দেখা যাচ্ছে অল্প করে এত কটা কিন্তু মুসুরির ডাল আমি কিন্তু এই বাটিতে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এইগুলো কিন্তু আমি মিক্সড করে নিয়েছি। এত কটা মুসুরির ডাল সেগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই শিলে কিন্তু পিষে নিয়েছি মুসুরির ডাল কটা। আর যে ওই হুমোগুলো আছে চিংড়ি মাছের, সেই হুমোগুলো কিন্তু সাথে বেটে নিয়েছি। পেঁয়াজ 3 পিস, রসুনের কোয়া 4-5 পিস কোয়া দিয়েছি। দিয়ে কিন্তু একসঙ্গে আমি এইটা কিন্তু শিলে বেটে নিয়েছি। এতে কিন্তু আমি লবণ দিয়েছি, হলুদ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। এতে দিয়ে কিন্তু একসঙ্গে আমি মিক্সড করে রেখে দিয়েছি। এটা কিন্তু আমি কি করব না, কড়াই আগে তেল দেবো। তেল দিয়ে কিন্তু ছোট ছোট করে কিন্তু আমি এগুলো তেলের ওপরে দিয়ে দেবো। দিলে একদম বড়া মতো হবে, বড়া মতো। সেই বড়াগুলো দিয়ে কিন্তু ভাত খাওয়ার মানে খুবই স্পেশাল জিনিস। সেই দেখা যাচ্ছে 1 পিস যদি সেই বড়া হয়, কিন্তু 1 পিসই বড়া কিন্তু ভাতগুলো খাওয়া হয়ে যাবে, এত সুন্দর। এবার দেখা যাচ্ছে অনেকেই কিন্তু খাটনি করে না বন্ধুরা। এই জিনিসটা করতে যেয়ে কিন্তু ভীষণ খাটনি, মানে যে এতে দেখা যাচ্ছে হুমোগুলো বাড়তে হবে, ডালগুলো বাড়তে হবে, পেঁয়াজ বাড়তে হবে, রসুন বাড়তে হবে, এগুলো কিন্তু লঙ্কা লবণ হলুদ সব কিছু দিতে হবে। তারপরে এইবার কিন্তু কড়াই দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যাবে এগুলো। এবার দেখা যাচ্ছে অনেকেই আছে আটা দিয়েও করে, ময়দা দিয়েও করে, কিন্তু আমি একটু মুসুরির ডাল বেটে নিয়েছি ভিজিয়ে। ওই জন্য কিন্তু বলছি এটা কিন্তু একদম স্পেশাল রান্না হবে। এটা উনুনের ওপরে কিন্তু আমি ভাতটা দিয়েছি। আর এই উনুনটায় কিন্তু আমি শোনাবার জন্য এতে আটা দিয়েছি, লবণ দিয়েছি, খুদ দিয়েছি, এটা সিদ্ধ করতে দিয়েছি। আমার খোকার বাবা জাল দিচ্ছিল, আমি বলছি একটু জাল দিয়ে দাও, তো আজকের একটু লেট হয়ে গিয়েছে। তো খোকার বাবা রাগ করছে, বলছে আমি জাল দিয়ে দেবো। আমি বলছি দাও না একটু। তো মানে আমি কাটছিলাম, এগুলো গুছিয়ে নিয়েছি, বাড়ছি। সেই তার সাথে কিন্তু আমার খোকার বাবা ওগুলো কিন্তু একটু জাল দিয়ে দিয়েছে, ভাতটা। বন্ধুরা এতে কিন্তু এই যে গামলায় দেখতে পাচ্ছেন, মানে যত রান্নার মশলা কিন্তু এতে সব কিছু আছে, লবণ হলুদ জিরে যা কিছু আছে, তেল মশলা, জিরের গুঁড়ো ঝালের গুঁড়ো যা যা আছে, পাঁচফোড়ন সব কিন্তু এক কথায় এতে রেডি করে নিয়েছি। দেখুন কিন্তু আমি সব কিন্তু গুছিয়ে নিয়ে বসেছি। এবার উনুনের উপর ভাতটা দিয়েছি, মানে কি ভাতটা অটোমেটিক ফুটছে কিন্তু বন্ধুরা। আর এগুলো কিন্তু সাথেই তরকারিগুলো সব কুটে নিয়েছি। এবার আমি উনুনে বসিয়ে দেবো তরকারিগুলো। তা দেখুন বন্ধুরা, মেলা কিছু আপনাদের সঙ্গে বলবো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওয় অবশ্যই দেখা।